আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম ঈদের ব্লগ ভিডিও নিয়ে। তো দীর্ঘদিন যাবৎ একটা ভিডিওগুলো খুব কম ছাড়া হচ্ছে, আর ঈদের ব্লগটা একটু দেরিতেই হলো, কারণ ঈদ শেষে তো ছুটি কাটিয়েছি অনেক, এদিক সেদিক ঘুরে ফিরে সময় করে ওঠা হয়নি। আর এই তো রাত্রে আমি দুধগুলো জাল দিয়ে রেখেছি, আর এখন আমি সেমাইগুলো ভিজিয়ে রাখবো। আর একটা কথা কি শুরুতেই বলে নেই, তো আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে আছেন, আমি তাদের হয়তো বা সাবস্ক্রাইব করি নাই, কিন্তু ভিডিওতে ব্যাগ দিয়েছি, ভিডিও দেখে নিয়েছি তাদের, কিন্তু দেখছি তারা তো চলে যাচ্ছে। আমার ইদানিং দেখলাম যে 3-4 জন সাবস্ক্রাইবার আপুরা বেড়েছিল, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছিল, কিন্তু আবার তারা চলে গেছে। তো দেখছি যেই আগের জায়গাতেই সাবস্ক্রাইবের চিহ্নটা রয়ে গেছে। তো বলবো প্লিজ একটু সময় দিবেন, 1 দিন বা 2 দিন আমি আপনাদের ব্যাক করে কাছে টেনে নেব, বা আপনারা যারাই আসবেন আমি তাদের আবার ব্যাগ দিয়ে দেব। তো এই তো ঈদের দিন হচ্ছে, ছেলে তাওহিদ ও ওর মামার দেওয়া ঈদের পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাইতেছে। তো আমি বললাম নাও তোমাকে একটু ভিডিও করে নিই। নামাজ পড়ে এসে হচ্ছে কোরবানি দিতে যাবে। আর এদিকে হচ্ছে তাওহিদ আর সাঈদ। তো রাইসাকে আমি এই গরমের মাঝে একটা সুতি জামাই পরিয়ে দিলাম, যে তুমি তো এখন তো আমরা বাইরে যাচ্ছি না, তো বাইরে গেলে তুমি অন্য জামা পরো। আর এই তো সেমাই পোলাও বসিয়ে দেবো, কারণ হচ্ছে আমার শ্বশুর আবার সেমাই খেয়ে আবার 12টার দিকে পোলাওর জন্য চিল্লাচিল্লি করবে। তো আমি এদিকে হচ্ছে 3 কেজি চালের পোলাও বসিয়ে দেবো। আর ঈদের দিন তো একটু বেশি করে রান্না করতেই হবে, এটা মাস্ট বি। কে কখন আসে বলা যায় না। তো এইদিকে আমি পানিগুলো হচ্ছে চালের পর দিয়ে পরিমাণ মতন মেপে নিচ্ছি। আর তারপরে আমরা চলে যাব হচ্ছে কোরবানি দিতে, কোরবানি দেখার জন্য। তো যে দেখলাম এই তো প্রায় 9টার মতন গরু আসছে আমাদের সমাজে। আর যে যার হচ্ছে বাড়িতে দেবে, যারা 2টা করে দিচ্ছে। আর এদিকে তো ফিরে এসে পোলাও বসিয়ে দিলাম, আর সাথে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ একটু পরে হচ্ছে কলিজা এসে পড়বে, তো কলিজা রান্নার প্রস্তুতি চলবে। আর ঈদের দিন হচ্ছে ব্যস্ত দিন, কাজ করে অনেক কাজ থাকে, কিন্তু সব কাজ দেখানো যায় না, আর দেখানো সম্ভব না, কারণ কাজ করলে তো আর ভিডিও ধরে রাখা যাবে না, ক্যামেরা ধরে রাখা যাবে না। তো এদিকে আমি কলিজাগুলো ফুটাতো গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়ে হচ্ছে মাখা মাখা করে বসিয়ে দিলাম, সব কিছু পরিমাণ মতো দিয়ে, কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো কলিজা, আর কলিজা হচ্ছে গরুর কলিজাগুলো অনেক টাটকা, যেহেতু একেবারে হচ্ছে সাথে সাথে দিয়ে আসে, আর এখান থেকে অনেক পানি উঠবে, আর ওই পানিতেই আমার হচ্ছে কষা কষা হয়ে যাবে। আর সুন্দর করে কষা কষা করে নেব, কলেজে হচ্ছে কষা কষাই ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে গেছে, এই পানি দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে আস্তে আস্তে। এই তো এইদিকে গরুর মাংস চলে আসছে, তো আমি খাসির মাংস আর গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এইদিকে সব কিছু ভাগাভাগি করে হচ্ছে পরিমাণ মতন তো চলে যাবে আমাদের ভাড়াটিয়াদের জন্য আর বাহিরের লোকের জন্য, আর আমরাও কিছু রেখে দেবো। তো এইদিকে হচ্ছে তাহিদের আপু এবার বড় বড় করে একটু হাড্ডিগুলো কেটে নিয়েছে, তো আমি আলাদা পাত্রে হাড্ডিগুলো রান্না করে নিচ্ছি। আর এই তো খাওয়া দাওয়ার পর্ব, এখন বাজে 10টা। তো আমরা সারাদিন কাজ করে 10টার সময় সবাই মিলে খেয়েছি। তো এই তো ছিল ছোট্ট একটা ব্লগ, আশা করি সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।